সরকারের ১০০ দিনে ৬০৫ খুনের তথ্য দিয়েছে টিআইবি। ধর্মীয় অনুভূতিতে আঘাতে গ্রেফতার ও সাংবাদিক হয়রানি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে গবেষণার প্রতিবেদনে। তাতে উঠে এসেছে দুদকের নিষ্ক্রিয়তা, পরিবহন খাতে চাঁদাবাজি ও ঢাকা সিটির ময়লা বাণিজ্য হাতবদলের কথা। এছাড়া ক্ষমতায় আসার ১.৫ মাসে সরকার ব্যাংক খাত থেকে ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সরকারের ১০০ দিনে বিএনপির ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারের উপর ভিত্তি করে সংসদ, বিচার নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার ও সুশাসন সহ ৮ বিষয়ে গবেষণা প্রতিবেদন দিল টিআইবি। বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে তারা বলছে, এ সংক্রান্ত ৩টি অধ্যাদেশ রহিত অঙ্গীকারের বিপরীতমুখী অবস্থান। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃশ্যমান কোনো অবস্থান গ্রহণ করার বিষয়টি লক্ষ্য করা যায়নি। ভারসাম্য ও অধিকতর যাচাই বাছাইয়ের যুক্তিতে সরকার পরবর্তীতে এই আইনগুলো সংশোধন করে বিল আকারে আনার প্রতিশ্রুতি দিলেও এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপের অনুপস্থিতি রয়েছে। ক্ষমতায় আসার ১.৫ মাসে ব্যাংক খাত থেকে সরকার প্রায় ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে খেলাপিদের পুনঃতফসিল সুবিধা দেওয়ার সমালোচনাও করছে তারা। ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খেলাপি ঋণ পুনঃতফসিলকরণ এবং দুর্বল ব্যাংকের অভিযুক্ত শেয়ারধারীদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার মতো এই বিতর্কিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভা নিয়ে পর্যবেক্ষণে টিআইবি বলছে, সরকার গঠনের সময় এর পরিসর সীমিত রাখার কথা, তা রাখা হয়নি। একই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা দেয়ায় আভ্যন্তরীণ সমন্বয়হীনতাও দেখছে তারা। অভিযোগের অনুসন্ধান তদন্ত সম্পন্ন করে সরকারের ১০০ দিনে ১৩০ ঘটনায় ১৮৮ সাংবাদিককে হয়রানি, ১২ জনের বিরুদ্ধে মামলা ও ৭ জনকে গ্রেফতারের তথ্য দিয়ে প্রধান নির্বাহী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে গ্রেফতার অব্যাহত ছিল এ সময়ে। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজি, দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। দুদকের কার্যক্রম স্থবির থাকায় দুর্নীতির মামলা, অভিযোগ নিষ্পত্তির অপেক্ষা বাড়বে। এছাড়া ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ঢাকা সিটির ময়লা বাণিজ্যের হাত বদল হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত এবং পরিবহন সমিতির নেতৃত্বে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে বলেও দাবি টিআইবির। নির্বাচন হয়েছে আল কাসির, স্টার নিউজ, ঢাকা।